তো এই যে সুজুকি জিএসএক্স এর মোটরসাইকেলটা দেখতেছেন, এই মোটরসাইকেলটার প্রবলেম হচ্ছে সেলফ দিলে কন্ট্যাক্ট সুইচ ট্যাক করে। এই যে দেখুন, খেয়াল করুন, শুনুন, ভালোভাবে শুনুন, খেয়াল করুন, সেলফ দিচ্ছে ট্যাক করে শব্দ আসতেছে কন্ট্যাক্ট সুইচ থেকে। এই যে দেখুন, সেলফ মোটর ঘুরতেছে না। এটা সমস্যাটাই হচ্ছে সেলফ মোটরে, এটা সেলফ মোটরের সমস্যা। কী সমস্যা সেটা খুলে দেখব। কার্বনও যেতে পারে, রোটারও নষ্ট হতে পারে, অন্য কোনো যে কোনো সমস্যা কিন্তু হতে পারে। সেটা কি, কেন আসতেছে, কীভাবে ঠিক করবো সেটা আপনার সাথে শেয়ার করব। শুধু কার্বন খারাপ হলেই যে মোটর কাজ করে না বা মোটর চলে না এরকমটা নয়, অন্য যে কোনো সমস্যা কিন্তু হতে পারে। এই যে দেখুন, এখানে মোটরটাকে বের করে আমরা যে দুটি নাট থাকে দুই সাইডে, সেই নাট দুটিকে কিন্তু খুলতেছি। এই যে দেখুন, এবং নাট খোলার পরে নিচের থেকে যখন ধাক্কা দিলাম রোটারটা সহ খুলে বের হয়ে চলে আসলো। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার, মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দেখুন এখানে রোটারের উপরে কালি জমে গেছে, কার্বন কাজটা কালি জমে গেছে। দেখুন এটা মুছতেছে, মুছলেও কিন্তু এটা যাবে না। কারণ হচ্ছে এই যে দেখুন, এই জায়গাগুলোতে এমনভাবে কার্বন ক্ষয় হয়ে আটকে গেছে, পুড়ে গেছে, যার ফলে রোটারটি ঘুরতেছে না। এই সেলফ কার্বনটা দেখুন, এটা কিন্তু একদম ভালো আছে। সেলফ কার্বন আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। সেলফ কার্বন ভালো থাকার পরেও মোটরটি চলতেছে না, তার কারণ হচ্ছে রোটারে কার্বন জমে গেছে। এই যে দেখুন রোটারে, এই যে দেখুন, যেটাকে ঘষে পরিষ্কার করা হচ্ছে, এভাবে ঘষে পরিষ্কার করে দিব। কারণ জিএসএক্স আর সুজুকির এটা কিন্তু একদমই নতুন বাইক, তো নতুন বাইকে সেলফ মোটরও নতুন, কার্বন এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা না, যেটা আমরা আগেই ধারণা করেছি। দেখুন এটাকে জাস্ট ঘষে আমরা শেষ কাগজ দিয়ে পরিষ্কার করে এই যে দেখুন রোটারটাকে দেখুন পরিষ্কার করে ফেলেছি, একদম পরিষ্কার। যে কার্বন থাকে সেটাকেও একটু ঘষে দিতে হবে। এখানে যে চাপা থাকে, যে ক্যাপ থাকে মোটরের পিছনের, যেখানে সেলফ কার্বন বসে, এই জায়গাগুলো কিন্তু আমরা এই যে দেখুন এখানে ভালোভাবে ঘষে পরিষ্কার করে দেবে কার্বনের মাথাগুলো। কারণ এই মাথাগুলোই কিন্তু যখন ব্যাটারি ভোল্টেজ পেত এখানে, ঠিক এই জায়গাটার সাথে কার্বন লাগানো থাকতো, রোটারটা ঘুরতো, এই জায়গাটা পুরো আসলে স্পার্ক করে আসলে যে কার্বন সেগুলো জমাট বেঁধে আটকে গিয়েছিল, যার ফলে যে প্রপার যে কানেকশন পাওয়ার কথা সেই কানেকশনটা কিন্তু পাচ্ছিল না। এবং এখানে দেখুন পরিষ্কার করার শেষে আমরা এখানে এই যে দেখুন এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে গ্রিসটা আমরা দিলাম, এটা হিট প্রুফ গ্রিস, সাদা কালারের একটা গ্রিস, হিট প্রুফ। এটা এখানে দিব এবং রোটারের মাথায়ও আমরা দিয়ে দিব। এখানে নিচে একটি এই যে দেখুন যে মোটরের যে স্প্রিং থাকে, যে কার্বনের স্প্রিং থাকে, সেই স্প্রিং বসালাম এবং কার্বন বসাবো। দেখুন রোটারের মাথায় আমরা গ্রিস দিয়ে দিয়েছি। এই যে দেখুন এখানে যে কার্বন সেট থাকে সেটা কিন্তু বসানো হচ্ছে। এই যে দেখুন কার্বন সেটগুলো কীভাবে বসায় আপনারা একটু খেয়াল করুন। এই যে দেখুন সহজেই বসানো যায়। এবং এই যে রোটারটাকে এই যে বসিয়ে দিলাম। দেখুন শুধু রোটার বসাবো না, এখানে আরও স্প্রিং থাকে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে উপরের দিকটাকে এখানে এই যে দেখুন তিনটি ওয়াশার থাকে। এই যে দেখুন ওয়াশার, নিচে একটি স্টিল ওয়াশার, মাঝখানে হচ্ছে ফাইবার ওয়াশার, উপরে আবার স্টিল ওয়াশার, এর উপরে আবার আরেকটি লক ওয়াশার থাকে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই ওয়াশারগুলো যদি না দেন তাহলে সেলফ মোটরটি জাম হয়ে যাবে। যে ফলস থাকা দরকার, যেইভাবে এটা কাজ করা দরকার সেভাবে কাজ করবে না, ফলস গ্যাপ বেড়ে যাবে, যার ফলে এটা ঘুরবে না, জাম হয়ে যাবে। তবে অবশ্যই যখন খুলবেন এই ওয়াশারগুলো আপনারা লাগিয়ে দেবেন। দেখুন আমাদের সেলফ মোটরটাকে খুলে সার্ভিসিং করা শেষ, এখানে নাট লাগানো হচ্ছে। এখন এটাকে আমরা টেস্ট করব, চেক করে দেখব, চেক করে আপনাদেরকে দেখাবো যে আসলে প্রবলেমটা এইটার কারণেই ছিল, যে সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখানে কিন্তু কার্বন গেছে আমরা বলতে পারতাম, বাট কার্বন কিন্তু যায়নি। এই যে দেখুন মোটর কিন্তু চলতেছে। এই যে দেখুন এখন প্রেশার দেখুন, স্পিড দেখুন, ধরে রাখা যায় না, মোটরটা এত স্পিড, এত প্রেশার, এত শক্তি। এই যে দেখুন এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে কখনো হয়, যে সেলফ খুলে আপনারা দেখবেন, যদি কার্বন ভালো থাকে তাহলে এভাবে ঘষে পরিষ্কার করে লাগিয়ে দিবেন। এই যে দেখুন এটাতে আমরা এখন লাগিয়ে দিব। তো আজকে পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।